এ মা, এই হ্যাট হ্যাট হুশ, যা 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 পালা। আরে বলো না, বিড়ালে এসছে একটা, দিয়ে পটি করছে, করে মাটি চাপা দিয়ে দিচ্ছে, তাই তাড়াচ্ছি। তাড়ালাম তো, গেল তো। আচ্ছা বলো তো, এই যে বিড়ালরা পটি করে মাটি চাপা কেন দেয় গো? এটা তো জানি না কেন, দেখি সবই দেখি পটি করবে আর খুঁড়ে খুঁড়ে পটি করবে আর মাটিগুলো নিয়ে চাপা দিয়ে দেবে তার মধ্যে। কেন গো, তুমি জানো যে বিড়ালরা পটি করে কেন মাটি চাপা দেয়? ও, এই বিড়ালে তুমি এটা জানো না যে বিড়ালে পায়খানা করে মাটি চাপা দেয় কেন? সব জায়গায় সমস্ত বিড়ালের এক স্বভাব। সে তুমি ভারতেই যাও, আর ইংল্যান্ডে যাও, আমেরিকায় যাও, যে কোনো জায়গায় যাবে, বিড়ালদের একই স্বভাব, পায়খানা করবে, মাটি চাপা দেবে। আর আরেকটা জিনিস তুমি লক্ষ্য করবে, ধরো পোষা বিড়াল বাড়িতে থাকে, হ্যাঁ, ওরা তো পায় না, মাটি সবসময় পায় না, ওদের ওই লিটারের মধ্যে ওরা পটি করে ওইটাই চাপা দেয়। আর অনেক সময় বদমাইশি করে যখন করে, বিছানার মধ্যে পটি করে, দেখবে কিচ্ছু পায় না, খুঁড়ে 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 এরকম করে, মাটিও চাপা দেওয়া হলো না, কিছুই না, কিন্তু ওরকম ভাবে খোঁড়াটা অভ্যেস। এর পেছনে এটা কিন্তু খুব মজার কারণ আছে, বিজ্ঞানও আছে। আর মজার কারণ হচ্ছে যে বিড়াল তো অনেক পরে ইয়েতে হয়েছে, মানুষের পোষা হয়েছে। আগে ছিল এরা বুনো প্রাণী, জঙ্গলে থাকতো, এই যে বন বিড়াল বলে, ওই বন বিড়ালেরই এরা বংশধর। তো এরা তোমার তখন জঙ্গলে থাকতো, জঙ্গলে তো মাটি পটি করতো, মাটি চাপা দিত। সেই স্বভাবটা ওদের পূর্বপুরুষদের থেকে ওরা পেয়ে গেছে। এবার এটা এদের প্রকৃতি, এটা স্বভাবে চলছে যে কিছু থাক কি না থাক, মানে কঠিন স্থানের উপর পটি করুক কি বিছানার উপর করুক, ওরা চারপাশে ঘুরবে, এরকম করে মাটি চাপা দেওয়া হচ্ছে ওদের। হ্যাঁ, যে এর পেছনে কতগুলো বৈজ্ঞানিক কারণও আছে, আমি তোমাকে সেগুলো বলছি। বলো তো, আমি শুনবো। দেখো, বিড়াল না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী। কুকুর যেমন খুব নোংরা থাকে, গরু ফরু নোংরা থাকে, বিড়াল কিন্তু তুমি চট করে নোংরা পাবে না, ভীষণ ওরা টিপ টপ থাকতে পছন্দ করে। হ্যাঁ, মানুষের মতোই, মানুষ যেমন পটি করলে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধোবে, সবকিছু করবে, ওরা তো সেটা পারে না। ওই জন্য ওরা কিন্তু ওই যে ওদের ওই পটিটা ওরা সবসময় চায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, মানে ওই যে পটি করে চলে এলো এই স্বভাবটা ওদের নেই। মাটি চাপা দিলে কি হবে, দেখা যাচ্ছে না, আর ওই যে দুর্গন্ধটা বেরোয় ওইটা যাতে না বেরোয়। ওই যে বললাম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী, ওরা পটি করে আসবে আর ওই দুর্গন্ধ বেরোবে, হবে না, এই জন্য ওরা কিন্তু মাটি চাপা দেয়। এছাড়া আরো কারণ আছে, আমি তোমাকে বলছি। এ দেখো, বিড়ালরা খুব ছোট ছোট প্রাণী, খুব দুর্বল প্রাণী, এমনিতে ওদের সাহস বা শক্তি দুটোই খুব কম, ওরা কিন্তু খুব ভীতু, আর শরীরেও শক্তি নেই। আগেকার দিনে এরা কি করতো, তখন গৃহপালিত ছিল না, পুরো বনে জঙ্গলে থাকতো। এদের খুব মারাত্মক শত্রু হচ্ছে বাঘ আর হায়না। এই নয় যে বিড়ালের কোনো শত্রু নেই, বাঘ আর হায়না এদের খুব শত্রু। এবার এরাও এই গন্ধ শুকে শুকে কোথায় বিড়াল আছে ওরা খুঁজে বার করতো। এইবার পটি করে এলো কোনো বাঘ বা কোনো হায়না, ওই পটির গন্ধ শুকে ঠিক বিড়ালের আস্তানা বের করে ফেলবে, তাদের মেরে দিত, বুঝেছো তো? তাদের হাত থেকে বাঁচার জন্য ওরা ওই পটি করেই মাটি চাপা দিয়ে দিত, যাতে তার শত্রুরা গন্ধটা না পায়। আর এটা খুব বেশি করে করে কারা জানো তো, বিশেষ করে তোমার মেয়ে বিড়ালরা, যারা তোমার কি বলে সন্তানের জন্ম দিয়েছে বা দুধ খাওয়াচ্ছে বা ছানা লালন পালন করছে, ওই ছানাকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য তাদের পটির গন্ধে আকৃষ্ট হয়ে তার শত্রু এসে সবার আগে ছানাগুলোকে মেরে দেবে। সেইটা যাতে না হয় সেই জন্য ওরা ভীষণভাবে মানে পটি করলেই মাটি চাপা দেবে। আর আরেকটা হলো তোমার অনেক সময় দেখা যায় যে যারা খুব বলশালী প্রভাবশালী বিড়াল, মোস্তান টাইপের, সব প্রাণীর মধ্যেই মোস্তান আছে। যেমন বাঘের একটা এলাকার ব্যাপার থাকে, এলাকা দখলের ব্যাপার থাকে, একটা বাঘ একটা এলাকায় তারই রাজত্ব, অন্য বাঘ সেখানে আসবে না। এই জন্য বাঘেরাও কি করে বলে রাখি তোমাকে, যে প্রত্যেকটা গাছের গায়ে একটা এরিয়া আছে ওদের, ওরা হিস করে রেখে দেয়, মানে টয়লেট করে রেখে দেয়। ওই যে গন্ধটা অন্য বাঘ সেখানে ঢুকলেই বুঝতে পারবে এটা অন্য বাঘের এলাকা, বোঝা গেল? এই বিড়ালদেরও এই একই জিনিস, ওরাও টয়লেট করে রাখে বা পটি করে, ওরকম ভাবে যারা খুব বলশালী বিড়াল তারা আবার অনেক সময় পটি করে মাটি চাপা দেয় না।
তার কারণ কি, অন্য বিড়াল এলো, ওই পটির গন্ধ শুকলো, তখন বুঝবেন না এখানে কোনো বলশালী বিড়াল আছে, আমি এই এলাকায় ঢুকবো না, আমার কোনো এখানে ঠাঁই হবে না, তখন সে চলে যাবে। ওই জন্য সব বিড়ালই দেয়, ওই যে বললাম খুব মানে পাওয়ারফুল, যাদের ক্ষমতা আছে, ভয় নেই, তারাই অনেক সময় দেয়। হ্যাঁ, বাদ বাকিরা মোটামুটি সবাই দেয়, ওইগুলো হুলো বিড়ালদের ক্ষেত্রে বেশি হয়, হুলো বিড়ালরা সবসময় অতটা দেয় না। এর একটা সব থেকে বড় বৈজ্ঞানিক কারণ কি, বিড়ালদের মধ্যে এই জিনিসটা আছে, ওই যে মলটা তারা ত্যাগ করলো, পটিটা করলো বা পায়খানা করলো, ওইটা যদি এমনি ওপেন পড়ে থাকে তাহলে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মায়। ওই ব্যাকটেরিয়া গুলো পরিবেশকেও দূষণ করলো। হ্যাঁ, আবার তোমার প্রচন্ড দুর্গন্ধ ছড়াবে, ব্যাকটেরিয়া গুলোর কারণেই কিন্তু দুর্গন্ধ হয়। যে কোনো জিনিস পচে গেলে বা মলমূত্র থেকে দুর্গন্ধ হয় পরে এই ব্যাকটেরিয়ার জন্য। এইবার হয়তো ওই বিড়ালরাই বা তার ছানাপোনারা ওখানে হাঁটাচলা করলো, তাদের গায়ে পায়ে ওই ব্যাকটেরিয়া গুলো লেগে গেল, ওই জন্য ওরা এই বুদ্ধিটা তাদের অদ্ভুত একটা, না বলো, জন্মগত এই বুদ্ধিটা যে মাটি চাপা দিয়ে দিল, এটা একটা বড় বৈজ্ঞানিক কারণ। আর বাদ বাকি যেগুলো তোমাকে বললাম, বুঝতে পারলে তাহলে আজকে? হেভি ইন্টারেস্টিং। তো তো বন্ধুরা, তোমরা যদি এ ব্যাপারে আরো কিছু জেনে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও।